আধুনিক যুদ্ধক্ষেত্র আর আগের মতো নেই। একসময় যুদ্ধ মানে ছিল ট্যাঙ্কের মহড়া বা কামানের গর্জন, কিন্তু সময় বদলেছে এবং প্রযুক্তি এমন এক উচ্চতায় পৌঁছেছে যে এখন হাতের মুঠোয় থাকা ছোট একটা অস্ত্রই নির্ধারণ করতে পারে যুদ্ধের ফলাফল। আজ আমরা এমন কিছু অবিশ্বাস্য প্রযুক্তির কথা জানবো যা দেখে হয়তো খুব সাধারণ, কিন্তু এর ধ্বংস ক্ষমতা এবং কার্যকারিতা শত্রুর জন্য সত্যি এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। শুরু করা যাক সেই অস্ত্র দিয়ে যা একজন একা সৈনিকও পাল্টে দিতে পারে যুদ্ধের গতিপথ। জাভেলিন নামটা শুনলে মনে হয় হয়তো কোনো সাধারণ অস্ত্র, কিন্তু এটি বাস্তবে এমন এক আগ্নেয়াস্ত্র যা যুদ্ধের খেলাটাই বদলে দিয়েছে। এই অস্ত্রটি মূলত তৈরি করা হয়েছে যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের বিশাল ট্যাঙ্কে গুঁড়িয়ে দেওয়ার জন্য। জানলে অবাক হবেন, এই পৃথিবীর প্রথম মিসাইল যেটি একজন সৈনিক একাই কাঁধে রেখে লঞ্চ করতে পারেন। কিন্তু এর আসল শক্তি হলো এর অভিনব স্মার্ট সিস্টেম। একবার লক্ষ্য বা টার্গেট ঠিক করে দিলে এরপর এর দায়িত্ব মিসাইল নিজের। এটি নিজেই নিজের ট্যাঙ্ক খুঁজে বের করতে পারে, ফলে মিসাইল ছোড়ার পর সৈনিকের আর সেখানে দাঁড়িয়ে থাকতে হয় না বা শত্রুর গুলির মুখে পড়তে হয় না। আর এর জন্য আক্রমণের ধরনও অত্যন্ত কৌশলী। জাভেলিন ট্যাঙ্কের সামনে বা পাশের দিক থেকে নয়, বরং সরাসরি উপর থেকে আঘাত করতে পারে। কারণ ট্যাঙ্কের সামনের অংশ যতই শক্তপোক্ত হোক না কেন, উপরের বর্ম তুলনামূলকভাবে, তাই এই অস্ত্র খুব সহজেই আধুনিক ও শক্তিশালী ট্যাঙ্কের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই মাটিতে মিশিয়ে দিতে সক্ষম। এরপর আসা যাক আকাশের নিরাপত্তা, যেখানে রাউন্ড রানার নামের এক অদ্ভুত ড্রোনের কথা। এটি দেখতে আকারে ছোট হলেও এর শক্তি এবং গতি আশ্চর্যজনক। এই ড্রোনটি মূলত আকাশ থেকে আসা যে কোনো শত্রু যুদ্ধ বিমান, মিসাইল, এমনকি অন্য কোনো ড্রোনকেও থামিয়ে দিতে পারে। এর সবচেয়ে বড় সুবিধা হলো এর অতুলনীয় গতি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। এতে আধুনিক কম্পিউটার সিস্টেম ব্যবহার করা হয়েছে, যার কারণে এটি নিজেই নিজের আকাশের শত্রুকে শনাক্ত করতে পারে। লক্ষ্য একবার ঠিক হয়ে গেলে এটি সরাসরি শত্রুর দিকে নিয়ে আঘাত হানতে পারে। কিন্তু এখানেই শেষ নয়। আপনি হয়তো অবাক হয়ে যাবেন যে যদি ড্রোনটি কোনো কারণে টার্গেট হিট করতে ব্যর্থ হয়, তাহলে এটি নষ্ট হয়ে যাবে না, বরং আবার তার ঘাঁটিতেই ফিরে আসবে। ফলে একই ড্রোনটি বারবার ব্যবহার করা সম্ভব, যা বিশ্বের অন্য কোনো ড্রোনের পক্ষে একেবারেই এখনো সম্ভব নয়। নজরদারি বা গুপ্তচর বৃত্তির জগতে রাশিয়ার বিজ্ঞানী এনেছেন এক অভিনব প্রযুক্তি, যার নাম অ্যারোস্টেট। এটাকে দেখলে মনে হয় সাধারণ কোনো পলিথিনের বেলুন, কিন্তু এর কাজ এবং প্রযুক্তি অত্যন্ত আধুনিক। এটাকে মূলত দীর্ঘদিনের নজরদারি করার জন্য বানানো হয়েছে। এই বেলুনের ভেতরে লুকিয়ে রয়েছে অত্যাধুনিক রাডার এবং আলট্রা এইচডি ক্যামেরা সিস্টেম। সাধারণ ড্রোন দিয়ে কোনো এলাকার নজরদারি করলে 30 থেকে 45 মিনিটের মধ্যে ড্রোনের চার্জ শেষ হয়ে যায়। এই সমস্যার সমাধানে রাশিয়ার বিজ্ঞানী এই বিশেষ বেলুনটি তৈরি করেছেন, যা একটানা 7 দিনেরও বেশি সময় ধরে আকাশে ভেসে থেকে নজরদারি চালিয়ে যেতে পারে। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এর স্বচ্ছতা। পলিথিনটি স্বচ্ছ হওয়ার কারণে এটি যখন 200 মিটারের উপরে উঠে যায়, তখন এটাকে খালি চোখে আর খুঁজে পাওয়া যায় না। এটি মেঘের সাথে মিশে যায়, ফলে শত্রুরা বুঝতেই পারে না তাদের ওপরে নিরবিচ্ছিন্ন নজরদারি চলছে। ভবিষ্যতের মিসাইল প্রযুক্তির কোন লেভেলে নিয়ে যাওয়া সম্ভব তা ইরানের এই নেভাস অ্যারোস্পেস সিস্টেম দেখলেই বোঝা যায়। এই মিসাইল ছোড়ার জন্য আলাদা করে কোনো বড় গাড়ি বা লঞ্চের দরকার হয় না, শুধু প্রয়োজন হয় একটি বিশাল স্ট্যান্ডার। সিগন্যাল পাওয়া মাত্র এই মিসাইলটি এই স্ট্যান্ড বরাবর তীব্র গতিতে উড়ে যায়, যেখানে একটি স্ট্যান্ড থেকে হাজার হাজার মিসাইল লঞ্চ করা সম্ভব। এমন টেকনোলজি বর্তমানে বিশ্বের অন্য কোনো দেশের কাছে নেই বললেই চলে। আর আকাশ প্রতিরক্ষায় ইরানের সবচেয়ে সক্রিয় মিসাইল সিস্টেম হলো র্যাপিয়ার মিসাইল সিস্টেম। এই সিস্টেমের সবচেয়ে অবাক করা বৈশিষ্ট্য হলো এর গতি এবং নিজেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এর উপরে রয়েছে উন্নত মানের রাডার এবং এআই সিস্টেম ক্যামেরা, যা শত্রুকে খুঁজে বের করে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই নির্ভুলভাবে আঘাত হানতে পারে। ইরান তাদের দেশে প্রায় প্রতিটি আনাচে কানাচে এই এয়ার ডিফেন্স সিস্টেম সবসময় সক্রিয় অবস্থায় রাখে, যা শত্রুদের জন্য মৃত্যু ফাঁদ হিসেবে কাজ করছে। ড্রোন যুদ্ধে রাশিয়া এনেছে আরো এক চমকপ্রদ প্রযুক্তির, যার নাম মল্ট। এটি মূলত একটি বিশেষ ড্রোন, যার মূল কাজ অন্য ড্রোনকে ধরে আনা। শুরুতে হয়তো অবাক লাগছে, এই ড্রোনটি সত্যি একটি কাজে অত্যন্ত দক্ষতার সাথে সম্পূর্ণ করতে পারে। আপনার কাজ শুধু এই ড্রোনের শত্রু ড্রোনের দিকে তাকালেই লঞ্চ করে দেবে। তা
তারপর এটি নিজেই শত্রুর ড্রোনকে নিমেষে মাটিতে এনে দেবে। এটি ঘন্টায় 320 কিলোমিটার বেগে চলতে পারে, তাই শত্রুর ড্রোন যতই দ্রুত চলুক না কেন এটি তাকে আশ্রয় দেয় না। জলযান এবং গোপন অভিযানে আমেরিকার সবচেয়ে গোপন বাহিনীর ব্যবহার করে শ্যাডো সিল নামের একটি বিশেষ যন্ত্র। জানলে অবাক হবেন যে এই বিশেষ নৌকাটি বা যানটি পানির উপর দিয়ে চলতে পারে এবং প্রয়োজনে সরাসরি পানির নিচেও যেতে পারে। আমেরিকা এটাকে সবসময় খোলামেলা করে ফেলবে না, এটা মূলত বিশেষ বা গোপনীয় মিশন ব্যবহার করা হয়। এটাকে একসাথে 2 জন সৈন্য বসতেও পারে, কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এটা যখন পানির নিচে দিয়ে চলে তখন এটা কোনো স্রোত তৈরি করছে না, এমনকি পানির উপরে সামান্য বুদবুদও উঠতে দেয় না। ফলে শত্রুপক্ষ বুঝতে পারছে না যে আক্রমণটা আসলে কোথা থেকে বের হয়। যুদ্ধস্থলে ইরান পুরো খেলাটাই পাল্টে দিয়েছে। যখন তার মার্স নামক এক বিশেষ রোবট তৈরি করছে, এটা দেখতে ছোট হলেও এর শক্তি এবং ধ্বংস ক্ষমতা অপরিসীম। এটাকে মূলত যুদ্ধক্ষেত্রে সৈন্য সাহায্য করার জন্য বানানো হয়েছে। যেসব স্থানে সাধারণ সৈন্যরা যেতে পারে না বা যাওয়া অনেক বেশি ঝুঁকিপূর্ণ, সেখানে এই রোবট পাঠানো হয়। জানলে অবাক হবেন এই রোবট নিজে থেকেই গুলি ছুটতে পারে, ছোট মিসাইল লঞ্চ করতে পারে এবং এমনকি নিজেই নিজের পথ খুঁজে বের করতে পারে। যুদ্ধক্ষেত্রে এই সক্রিয় রোবটগুলো মানুষের বদলে প্রাণ বাঁচাতে এবং শত্রুর ওপর আধিপত্য বিস্তার করতে সক্ষম। অপরদিকে বাউন্স ইমেজিং নামক একটি ডিভাইস দেখা যায় সাধারণ কোনো বলের মতো হলেও এর ভেতরে লুকিয়ে রয়েছে শক্তিশালী 360 ডিগ্রি ক্যামেরা। এই বলটিকে যখন কোনো বিপজ্জনক বা অন্য জায়গায় ছুড়ে দেওয়া হয় তখন সেটি সঙ্গে সঙ্গেই চতুর্দিকে ছবি তোলে এবং লাইভ সরাসরি সৈন্যদের মোবাইল বা ট্যাবে পাঠিয়ে দেয়। এটাকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সামরিক মিশন বা উদ্ধার অভিযানে। এমনকি ধোঁয়া, অন্ধকার বা আটকে পড়া জায়গায় এটি অত্যন্ত স্পষ্ট ছবি, ভিডিও পাঠাতে সক্ষম। এটি একবার চার্জে টানা 3 ঘন্টা কাজ করতে পারে এবং এমনকি চলার সময় নিজে থেকে লাইভ ভিডিও প্রেরণ করতে থাকে। সমুদ্রের নিরাপত্তায় ইরান ব্যবহার করছে সেলট্রন। এটাকে দেখতে ছোট খেলনা নৌকো মনে হলেও এটা সোলার পাওয়ারের সাহায্যে মাসের পর মাস পানিতে ভেসে থাকতে পারে। ইরান পুরো সমুদ্র জুড়ে এর টহল ব্যবস্থা সাজিয়েছে। এর প্রধান কাজ হলো শত্রুপক্ষের সাবমেরিন খুঁজে বের করা। এতে রয়েছে আধুনিক ডিটেকশন এবং এআই সিস্টেম, যা সমুদ্রের নিচে চলা বা সমুদ্রের উপরে চলা যে কোনো শত্রুকে খুঁজে বের করে তার তথ্য সরাসরি কমান্ড সেন্টারে পাঠিয়ে দেওয়া। এটি একটি অদৃশ্য অভিভাবকের মতো সাগর পাহারা দেয়। সবশেষে তুরস্কের তৈরি জ্যাকেল ড্রোনের কথা উল্লেখ না করলে নয়। এটা দেখতে ছোট মনে হলেও একটি শক্তিশালী যুদ্ধ বিমান তুরস্কের একটি কোম্পানি তৈরি করেছে। জানলে অবাক হবেন যে এই ড্রোনকে মূলত সরাসরি যুদ্ধে আনার জন্য তৈরি করা হয়েছে। এই ড্রোন 25 কেজি পর্যন্ত মিসাইল বহন করতে পারে এবং এতে রয়েছে অত্যাধুনিক এআই সিস্টেম। ফলে এই ড্রোন নিজেই নিজের শত্রুকে খুঁজে বের করতে পারে এবং সফল আক্রমণ চালাতে পারে। এই ড্রোন একটানা 45 মিনিট উঠতে সক্ষম। তুরস্ক মাত্র 160টি এই ড্রোন তৈরি করেছে এবং তাদের দাবি এই ড্রোনগুলো এতটাই শক্তিশালী এবং কৌশলী যে মাত্র 160টি ড্রোন পুরো একটি যুদ্ধজাহাজের জন্য যথেষ্ট বলে প্রমাণিত হবে। আধুনিক যুদ্ধের এই ছোট ছোট প্রযুক্তি বড় বড় শক্তিশালী দেশগুলোকে হিমশিম খাইয়ে দিচ্ছে।